চরমোনাই দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিকে এবছরই চূড়ান্ত হবে তিস্তা পরিকল্পনা, বলছে রিজওয়ানা হাসান। আরো জানিয়ে দেব, ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক। চরমোনাইয়ের দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিশ্বব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশাল বিভাগের পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করছে কেন্দ্রীয় নেতারা। সোমবার রাতে এনসিপির নেতারা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাতে বরিশালের চরমোনাই পীরের দরবার শরীফে পৌঁছার পর তাকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এহসান মোহাম্মদ আবুল খায়ের এবং দলের সহপ্রচার এবং দাওয়াতি সম্পাদক কে এম শরীতুল্লাহ, কেন্দ্রীয় জেলা ও মহানগর শাখার নেতারা। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এবছরই চূড়ান্ত হবে তিস্তা পরিকল্পনা, বলছে রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের পানি সম্পাদক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা পরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের বাগেরহাট উপজেলার তিস্তার তীর এলাকায় কাজ রক্ষা করার পরিদর্শন উপলক্ষে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেছেন, এই কয়েক মাসে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়েছি। 17 জুলাই বিশ্লেষকদের নিয়ে মূল 5টি বিষয় আলোচনা চূড়ান্ত হবে। এরপর এই প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআইডি এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে চায়না কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর বিস্তারিত রিপোর্টের আলোকে শুরু হবে এই বাস্তবায়নের কাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিতে দুই প্রতিবেশী সম্মত লাগবে। পরে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইমুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা নুরুল আলম সিদ্দিকী সহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক। দিনাজপুরের চন্দ্রীবন্দি উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন শাহকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সোমবার দিবাগত রাত 12টার দিকে পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে চিবিরবন্দর থানা সহ অন্যান্য থানায় মামলা রয়েছে। চিবিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ওয়াদুদ তাকে আটকের সত্যতা স্বীকার করে বলেছেন, এই যুবলীগ নেতা ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে, এর জন্য তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।